বন্ধুরা, এটা একটা এমন নুস্খা যেটা মাত্র এক সপ্তাহে আমার চুলকে কাঁধ থেকে কোমর পর্যন্ত লম্বা করে দিয়েছে। লোকেরা বলে মাসের পর মাস কাটলেও চুল বাড়ে না, কিন্তু আমি মাত্র এক সপ্তাহে চুলকে এত লম্বা হতে দেখেছি তোমরা ভাবতেও পারবে না। রান্নাঘরের মাত্র দুটো জিনিসের ব্যবহার করে তোমার হেয়ার গ্রোথ দ্বিগুণ করে নিতে পারবে, তুমি তোমার চুলকে বাড়াতে পারবে খুব দ্রুত গতিতে। আমি কথা দিচ্ছি আজকে লাইভ রেজাল্ট দেখাবো, যাতে তোমাদের বিশ্বাস হয় যে এই রেমেডিটা সত্যিই এত ভালো কাজ করে। কোনো দামি প্রোডাক্টের কথা বলছি না, কোনো দামি শ্যাম্পু বা কোনো দামি তেলের কথা বলছি না, শুধুমাত্র এই জিনিসটা তোমরা মেখে নাও যেটা তোমার ঘরের আশেপাশেই হয়ে থাকে। আজকে আমি বলবো কিভাবে তোমরা পিয়ারা পাতাকে মাখলে চুল তাড়াতাড়ি লম্বা হবে, চুল অনেক ঘন আর মোটা হবে, চুল হয়ে উঠবে সিল্কি শাইনি। এই পিয়ারা পাতার ব্যবহার দেখে বন্ধুরা তোমরা হয়রান হয়ে যাবে। চুল লম্বায় এত দ্রুত বাড়ছে, প্রত্যেক মাসে মাসে চুল কাটতে হচ্ছে এই নুস্কার ব্যবহার করে। চুল ঘন হয়ে গেছে, চুল আর একটাও পড়ে না, ঝরে না। এই জিনিসটা মাত্র 3 দিন তোমার চুলে লাগিয়ে নাও, তোমার চুলে ঝরা পড়া তো বন্ধ হবেই, সাথে সাথে তোমার চুলকে এটা এত লম্বা ও ঘন করবে যে তুমি নিজেই চমকে যাবে। এটা তোমার চুলকে দ্বিগুণ স্পিডে বাড়াতে শুরু করবে আর তোমার হেয়ার গ্রোথ খুব দ্রুত বুস্ট হবে। বন্ধুরা, আজকে খুবই উপকারী একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পেয়ারা গাছের পাতা দিয়ে তোমরা চুলে মাখলে দারুণ উপকার পাবে। তো এটা যদি তোমরা চুলে আমার বলা উপায়ে মেখে নাও, চুলের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে রেমেডিটা বানানোর জন্য আমাদের প্রথমেই চাই পেয়ারা গাছের পাতা। তো এখানে আমি নিয়েছি পেয়ারা পাতা। তোমরা তো পেয়ারা খেয়েই থাকো, সেই পেয়ারা গাছের পাতা থেকে পেয়ারা পাতা জোগাড় করে নেবে। আজকের এই চুলের রেমেডিটা বানানোর জন্য আমাদের পেয়ারা পাতার প্রয়োজন হবে। বন্ধুরা, পেয়ারা পাতার মধ্যে যে এত গুণাগুণ আছে তা হয়তো একবার ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে যে এই পেয়ারা পাতা এত বেশি উপকারী, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এটা আমাদের চুলের কোলাজিন বৃদ্ধি করতে সাহায্য করে, মাথার ত্বকের হেয়ার গ্রোথকে বুস্ট করে, আর এটা আমাদের চুলের গঠনকে মজবুত করে কোলাজিন বৃদ্ধি হওয়ার কারণে, আর চুলের ভাঙা পড়া রোধ করে এই পেয়ারা পাতা। তো বন্ধুরা, এখানে দেখো আমি পেয়ারা গাছের পাতাটাকে এইভাবে ছাড়িয়ে নেব। তো এই পেয়ারা পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন B2, ভিটামিন B3, B5, B6, যা আমাদের চুলের ফলিকলকে মেরামত করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এই পেয়ারা পাতার রস এখানে আমি নিয়েছি এতগুলো পেয়ারা পাতা, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারো পরিমাণটা চুল অনুযায়ী। এবার হাত দিয়ে এইভাবে কুচি কুচি করে কেটে এটা তাতে দিয়ে দেব 2টো লবঙ্গ। বন্ধুরা, এই লবঙ্গ কিন্তু আমাদের চুলের ফলিকলকে মেরামত করতে, নতুন চুল গজাতে সাহায্য করে। এই লবঙ্গর মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যেগুলো আমাদের চুলের মধ্যে গিয়ে চুলের খুশকি ইনফেকশনকে দূর করতে সাহায্য করে, চুলের মধ্যে উকুনের সমস্যাকেও দূর করে। ক্লোভস বা লবঙ্গের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, আয়রন রয়েছে, যেটা আমাদের মাথার ত্বকে গিয়ে চুলের গ্রোথকে বৃদ্ধি করতে সাহায্য করে, চুল পড়াকে রোধ করে এবং চুলের গ্রোথ কিন্তু দ্বিগুণ গতিতে বাড়িয়ে দেয়। 10 গুণ দ্রুত গতিতে তোমার চুল লম্বা হতে শুরু করবে আজকে যদি এই রেমেডিটা তোমরা ব্যবহার করে নাও। এটা যদি তোমরা সপ্তাহে 2 দিন করে ইউজ করতে পারো, চুল এত দ্রুত লম্বা হবে যে চুল কাটাতে বাধ্য হবে তোমরা প্রত্যেক মাসে মাসে। হ্যাঁ, এটার গ্যারেন্টি আমি দিচ্ছি। তো এর সাথে 2টো লবঙ্গ দিয়ে এরপর আমরা জল দিয়ে দেব, দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে আমরা 7 থেকে 8 মিনিট মতো ফোটাবো। 7 থেকে 8 মিনিট মতো ফোটালেই কিন্তু খুব সুন্দরভাবে পুষ্টিকর উপাদানগুলো রয়েছে কিংবা লবঙ্গের যে গুণাগুণগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে জলের মধ্যে প্রবেশ করবে। তো দেখো, প্যানটা এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসে বসিয়ে 7 থেকে 8 মিনিট মতো ফোটাবো, একদম লো ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে আস্তে আস্তে করে ফোটাবে। চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে কিন্তু যখন দেখবে এই জলের রঙটা পরিবর্তন হয়ে আসবে এবং গাঢ় হয়ে যাবে, তখন কিন্তু আমরা নামিয়ে নেব, নামিয়ে ছেঁকে নিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি হাফ কাপ সমান জল দিয়েছি। এখানে তোমরা সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে ফোটাবে। ভালো করে ফোটালেই কিন্তু এর সমস্ত গুণাগুণ এই রসটার মধ্যে চলে আসবে আর এই রসটা খুব সুন্দর পাওয়ারফুল হয়ে যাবে। এবার বন্ধুরা, একটা সুতির কাপড় কিংবা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে, একদম ঠান্ডা করে। তারপরে কিন্তু এটা আমরা ব্যবহার করব। সুতির কাপড় কিংবা ছাঁকনিতে ঢেলে তারপরে রসটা চিপে চিপে নিচড়ে বার করে নেবে। এই সিরামটা চুলের জন্য, চুলের মধ্যে এত পুষ্টি দেয়, চুলের অকালপক্কতা রোধ করে, চুলের গ্রোথ বৃদ্ধি করতে সাহায্য করে। দেখো, এবার আমি খুব সুন্দরভাবে তাহলে দেখবে বেশ কিছুক্ষণ ফোটালে জলের মাত্রা প্রথমের থেকে অনেক কম হয়ে যাবে, আর যখন একটু গাঢ় হয়ে যাবে, জলের মাত্রা কম হয়ে যাবে, তখন কিন্তু এটা নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে আমরা ছেঁকে নেব।
তো আলাদা একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে এই পেয়ারা পাতা আর লবঙ্গের জলটা পুরো ছেঁকে নেব। ছেঁকে এইগুলোকে আলাদা করে নেব, আর শুধুমাত্র জলটা আমরা এখানে নিয়ে নেব। তোমার যদি ড্যান্ড্রাফের সমস্যা থাকে বা স্ক্যাল্পে কোনো রকমের ইনফেকশন রয়েছে বা কোনো সমস্যা রয়েছে, তো এটা সেই সবকে দূর করে দেবে। কেন কি এতে রয়েছে পেয়ারা পাতা, যেটার মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস, যা ড্যান্ড্রাফ এবং স্ক্যাল্প সম্বন্ধিত ইনফেকশনকে দূর করে, এবং লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস কিন্তু তোমার হেয়ার গ্রোথকে বুস্ট করবে, সাথে সাথে স্ক্যাল্পের সব রকম প্রবলেমকে শেষ করে দেয়। এবং এই যে জলটা, এই জলটা এখন আমরা পেয়ে গেছি। খুব গরম গরম কিন্তু এটা চুলে লাগাবো না, প্রথমে এটাকে ঠান্ডা করে নিতে হবে আর তারপরে চুলে অ্যাপ্লাই করতে হবে। এবার এর সাথে মিশিয়ে দেব যে কোনো শ্যাম্পু, তোমার বাড়িতে যে কোনো শ্যাম্পু এর সাথে মিশিয়ে নাও। তো এখানে আমি 1 টাকা পাতের একটা ক্লিনিক প্লাস নিয়ে নিয়েছি, আর সেইটা ভালো করে এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে মিক্স করে নিলেই খুব সুন্দরভাবে এটা কিন্তু ফেনা ফেনা হয়ে যাবে। তো এই শ্যাম্পুটা বন্ধুরা খুবই পাওয়ারফুল। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম রেডি হয়ে যাবে আমাদের হেয়ার গ্রোথ গুয়াভা লিপ শ্যাম্পু। এবং এই পেয়ারা গাছের পাতা থেকে এত গুণাগুণ যেগুলো রয়েছে, যেগুলো আমাদের চুলের জন্য প্রয়োজন, সেগুলো আমাদের চুলের মধ্যে প্রবেশ করলে আমাদের হেয়ার গ্রোথ দ্বিগুণ গতিতে বুস্ট হবে, চুল খুব তাড়াতাড়ি লম্বা হবে, হেয়ার ফলিকল মজবুত হয়ে যাবে, যাতে চুলের ঝরা এবং ভাঙা বন্ধ হয়ে যাবে। তো এটা ব্যবহার কিভাবে করবে এবার দেখে নাও ভালো করে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন যখন তোমরা শ্যাম্পু করবে, বা যেদিন যেদিন তোমরা শ্যাম্পু করো, সপ্তাহে 2 দিন হোক কিংবা 3 দিন হোক, যখন যখন তোমরা শ্যাম্পু করবে, এইভাবে এই রেমেডিটা প্রস্তুত করে তার সাথে শ্যাম্পু মিশিয়ে শ্যাম্পু করবে। এতে কী হবে, তোমাদের হেয়ার ফলিকলগুলো মজবুত হবে, এর মধ্যে থাকা পুষ্টিগুণগুলো তোমার চুলের গোড়ায় প্রবেশ করবে, আর সাথে সাথে তোমার স্ক্যাল্প পরিষ্কারও হবে। শ্যাম্পু তোমার চুলের গোড়ায় জমে থাকা নোংরা, ময়লা এবং অতিরিক্ত তেলকে পরিষ্কার করে দেবে, ফলে তোমার হেয়ার গ্রোথ খুব ভালোভাবে বুস্ট হবে। এবং স্ক্যাল্প তোমার পরিষ্কার থাকলে চুল কিন্তু হেলদিও থাকে। তাই অবশ্যই তোমাদেরকে বলে দিই, সপ্তাহে 2 থেকে 3 দিন অবশ্যই শ্যাম্পু করা প্রয়োজন, কারণ নিয়মিত স্ক্যাল্প পরিষ্কার থাকলে তবেই কিন্তু তোমার চুল হেলদি থাকবে। তো এবার এটা চুলে ঢেলে তাহলে হালকা হালকাভাবে মাসাজ করতে হবে। যখন যখন তোমরা শ্যাম্পু করবে, সপ্তাহে 2 দিন কিংবা 3 দিন এইভাবে মাথায় এটাকে ঢেলে ভালো করে মাসাজ করবে। তো এটা তোমরা কোনো বাটির সাহায্যে কিংবা তোমরা এটা অনেকটা পরিমাণে তৈরি করে রেখে দিতে পারো ফ্রিজে, এবং যখন তোমরা ব্যবহার করবে একটা বাটিতে কিংবা একটা যে কোনো মগে ঢেলে এটা চুলের মধ্যে দিয়ে ভালোভাবে মাখতে হবে। খুব ভালোভাবে এটা চুলের মধ্যে অ্যাপ্লাই করে তারপরে মাসাজ দিতে হবে। চুলের কোনো জায়গা যাতে ফাঁক না থাকে, গোটা চুলে ভালো করে এটাকে মেখে নেবে। প্রথমে ডগায় ভালো করে মাসাজ করবে, গোড়ায় ভালো করে মাসাজ করবে, তারপরে লেন্থে দিয়েও কিন্তু ভালোভাবে এটা পরিষ্কার করে নেবে। এটার কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যেন জলটা ঠান্ডা হয়ে যায়, তবেই কিন্তু তোমরা শ্যাম্পু মেশাবে, তারপরেই এটা ব্যবহার করবে, নইলে কিন্তু চুল আরও বেশি ড্যামেজ হয়ে যাবে গরম গরম ইউজ করলে। তো তোমরা সপ্তাহে 3 বার করে এটা ইউজ করবে। স্নান করার সময় যখন শ্যাম্পু করবে, স্নান করার আগে এটা শুধুমাত্র মেখে নাও, কিংবা স্নান করার সময় এইভাবে তোমরা শ্যাম্পু করে নাও। যেভাবে তোমরা কমফর্টেবল হও সেইভাবে শুধুমাত্র এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে নাও। শ্যাম্পু করে 5 মিনিট মতো রাখো, তারপরে হালকা হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলো। এই শ্যাম্পুটা তোমার চুলে এত ভালো কাজ করবে, তোমার মাথা যেখানে ফাঁকা হয়ে গিয়েছিল, সিঁথি ফাঁকা হয়ে গিয়েছিল, মাথার সিঁথি চওড়া হয়ে গিয়েছিল, চুল উঠে ফাঁকা হয়ে গিয়েছিল, কিংবা চুল অতিরিক্তভাবে যদি পড়ছে, এটা লাগাবার পর কিন্তু হেয়ার তোমার ফল বন্ধ হয়ে যাবে। এটা লাগাবার পর তোমার আর চুল পড়বে না, ঝরবে না। তো বন্ধুরা, শ্যাম্পুটা ইউজ করার পর তারপর ভালো করে চুলটা ধুয়ে নেবে এবং রোদে শুকিয়ে নাও। দেখবে এটা তোমরা যখন থেকে ইউজ করা শুরু করবে, তোমার চুলে জাদুর মতো এটা কাজ করবে। এই রেমেডির তোমরা লাগাও, কত ভালো রেজাল্ট পেলে সেটা অবশ্যই কমেন্ট ডাউন করে জানাও। ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। বন্ধুরা, এই রেমেডিটা ভালো লাগলে চুলে আর কোনো রেমেডি কিন্তু লাগাবার দরকার পড়বে না, কারণ এটা এত দ্রুত এত ফাস্ট কাজ করে। আর এটা একবার লাগালে তোমরা বারবার লাগাবে, চুল তোমাদের বাধ্য হয়ে কেটে ফেলতে হবে, এত দ্রুত হেয়ার বুস্ট হবে। একটাও চুল আর পড়বে না, চুল ঘন মোটা হয়ে উঠবে। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউনড, টেক কেয়ার।